কোরআনুল কারীম, এটার যে এত দাম! কোরআনুল কারীম কাল কিয়ামতের দিন সুপারিশ করে হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। যে আমাকে তেলাওয়াত করেছে, রাত জাগছে, আল্লাহ তাকে মাফ করে দেন, ফায়াশফি, সে সুপারিশ করবে। ভারতের মধ্যে এক প্রত্যন্ত অঞ্চলের এক লোক মারা গেছে, মুসলমান মারা গেছে। ওই মুসলমানকে দাফন কাফন দেওয়ার মতো তেমন কোনো জাননেওয়ালা লোক নাই, জানাজার নামাজ পড়াবে, এগুলি দোয়া কালামও জানে না, জাননেওয়ালা লোক নাই। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই লাশ নিয়ে অপেক্ষা করতেছে, দেখি কে আসে জাননেওয়ালা লোক, তার দ্বারা আমরা এই ব্যক্তির জানাজা করাবো, দাফন করাবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে পাইতেছে না। এমতো অবস্থায় একজন মানুষ মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, সাইকেলে চড়ে আসতেছে। সে সরকারি একজন পুলিশ কর্মকর্তা ছিল। আসার পরে তাকে বলল যে, ভাই, আমরা এখানে একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছি, যার জানাজা করতে আমরা কেউ পারতেছি না, আপনি মনে হয় পারবেন, আপনি এই জানাজার নামাজটা পড়িয়ে দেন। তখন ওই ব্যক্তি ওই জানাজার নামাজ পড়িয়ে দিল। পড়িয়ে দেওয়ার পরে দাফনের কাজ শেষ করলো। শেষ করে তার গন্তব্যস্থানে চলে গেছে। চলে যাওয়ার পরে দেখে তার পকেটের মধ্যে প্রয়োজনীয় একটা কাগজ নাই, কাগজপত্র নাই। এই কাগজপত্র বাড়িতে খোঁজাখুঁজি, বাড়িতেও পায় নাই, অফিসেও পায় নাই প্রয়োজনীয় কাগজ। সে সময় বিজ্ঞ আলেম ওলামাদের কাছে ফতোয়া নিচ্ছে যে, আমার মনে হয় এই কাগজটা কবরের মধ্যে পড়ে গেছে, কবর খনন করলে ওই কাগজটা পাওয়া যাবে। তো কবর কি খনন করা যাবে? বিজ্ঞ আলেম ওলামা এভাবে বলছে যে, হ্যাঁ, করা যাবে, কাগজটা বের করে নেওয়া যাবে। কবরের উপরে মাটি সরাইতেছে, মিশক আম্বরের মতো জান্নাতি সুঘ্রাণ বের হইতে আসছে। কবরের মাটিগুলি যখন সরানো হয়েছে, বাঁশের খাটলি যখন সরানো হয়েছে, দেখে কবর ফুল দিয়ে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ! ওই পুলিশ কর্মকর্তার প্রয়োজনীয় কাগজ দেখে সেখানে পড়ে আছে, কাগজ নিয়েছে। নেওয়ার পরে তার গা শিউরিয়ে গেছে। তার আর বুঝার বাকি নাই যে এই ব্যক্তি জান্নাতি, তার আর বুঝার বাকি নাই যে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়েছে। তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, কবরের মধ্যে ফুল দিয়ে ভরপুর হয়ে গেছে। তখন ওই ব্যক্তি, ওই পুলিশ কর্মকর্তা ওই মরহুমের বাড়িতে গেছে যে সে কি আমল করেছিল। তার মেয়েকে বলছে যে কি আমল করেছিল। তার মেয়ে বলছে, আমার আব্বা তেমন কোনো আমল তো আমার জানা নাই, তবে আমার আব্বা যে একটা কোরআনুল কারীম আমাদের বাসায় ছিল, এই কোরআনুল কারীমকে খুব মহব্বত করত। কোরআনুল কারীম মুখে নিয়ে চুমা খাইতো। কোরআনুল কারীমের পৃষ্ঠা বের করে পড়তে চায় কিন্তু পড়তে পায় না, তেলাওয়াত করতে পারে না, পড়া শেখে নাই। এজন্য আমার বাবা শুধু অশ্রু ঝরায়, পানি ঝরায়। এই কোরআনুল কারীমের ভালোবাসার বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ! যে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তারও দামকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ! এই কোরআনের যদি মাসহাবে কোরআন, কাগজের কোরআনের যদি এত দাম হয়, আর যার অন্তরে কোরআন থাকবে তার দাম কতই হবে? যার অন্তরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে তার দাম কতই না হবে। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে জান্নাতে তো দিবেন, তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছিল, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আলেমে কোরআন সম্পর্কে হাদিসের মধ্যে আছে, ইয়াশফাউল আম্বিয়া সুম্মাশ শুহাদা সুম্মাল উলামা। সুপারিশ তো করবে, নবী যারা আছে তারা সুপারিশ করবে, আম্বিয়া যারা আছে তারা তো উম্মতদেরকে সুপারিশ করবে, শহীদ যারা আছে তারা সুপারিশ করবে, আলেম ওলামা যারা আছে ইয়াশফাউল উলামা, তারাও সুপারিশ করবে। তারা কতজন সুপারিশ করে নিয়ে যাবে এটার সংখ্যা সেখানে বলা হয় নাই, যে যতজন চায় ততদিনকেই সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ!